হক এবং বাতিলের দ্বন্দ্ব আছে না নাই? তাহলে বাতিল আছে বলেই যারা হক তারা কি দরজা বন্ধ করে বসে থাকবে? বসে থাকবে না। দায়িত্ব আছে না নাই? সাহাবাই কেরামের উপর আক্রমণ হয়েছে তলোয়ার দিয়ে, ওনারা তলোয়ার ব্যবহার করেছে। সাহাবাই কেরামের উপর আক্রমণ হয়েছে তলোয়ার দিয়ে। সেই যুগে বোম ছিল না, হেলিকপ্টার ছিল না, জেট বিমান ছিল না। আক্রমণ হয়েছে তলোয়ার দিয়ে। সাহাবাই কেরাম তলোয়ার দিয়ে জবাব দিয়েছেন। প্রয়োজন ছিল ঘোড়ার, সাহাবাই কেরাম ঘোড়ার ব্যবস্থা করেছেন। প্রয়োজন ছিল উটের, সাহাবাই কেরাম উটের ব্যবস্থা করেছেন। আক্রমণ হয়েছে তীর দিয়ে, সাহাবাই কেরাম তীর দিয়ে আক্রমণ করেছেন। বাংলাদেশে এখন কি তলোয়ারের ব্যবস্থা আছে? তলোয়ার দিয়ে আক্রমণ হয়, তীর মারামারি হয়। তার মানে আক্রমণের ধরন পরিবর্তন হয়েছে। এখন শত্রু যেটা দিয়ে আক্রমণ করবে আমাকে সেটা দিয়ে জবাব দিতে হবে। সাহসিকতা লাগবে, সংগঠন লাগবে, কিতাব পড়তে হবে, জ্ঞান লাগবে, নলেজ লাগবে, ঐক্যবদ্ধতা লাগবে, সাহসিকতা লাগবে। আমি এ কথা বলছি না যে সুন্নি যুবকরা তোমরা বোমাবাজি করো, আমি এ কথা বলছি সাহসিকতা নিয়ে, ইলম নিয়ে, নলেজ নিয়ে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধভাবে বাতিলের মোকাবেলা করতে হবে। হয় শহীদ নয় গাজী। কথা বলেন ঠিক কিনা? যারা দরবার নিয়ে আছে রাগ করেন না, তারা দরবার নিয়ে আছে। বাহিরের খবর ভাবটা এরকম। আমি তো বলাস আমার এখানে তো কোনো সমস্যা নাই। আমার বাবারা এক সময় গত 2 বছর আগে বন্যা হয়েছিল সুনামগঞ্জে। তখন কিন্তু ফেনীতে বন্যা হয়নি, ফটিকছড়িতে বন্যা আওয়াজ দেয় না। এবার হইছে না? হইছে। 2 বছর আগে ফটিকছড়ি হয়েছে, এবার হইছে। 2 বছর আগে ফেনী হয়েছে, এবার। তার মানে বন্যা এক এক সময় এক এক জায়গা চিনে। এখন হয়তো আমি ভালো আছি, কিন্তু আগামীকালকে যে ভালো থাকবো এটার কোনো গ্যারান্টি। আমিও সুন্নি, আপনিও সুন্নি। সুন্নি পীর মাশায়েখ দরবার যে যেখানে আছেন, আমি দায়িত্বশীলতার সাথে বলি, সামনে কিন্তু সময় ভালো আসে না। যায় দিন ভালো, আসে দিন, যায় দিন ভালো, আসে দিন খারাপ। বাতিলরা কোথায় আছে, কিভাবে আছে, কতটুকু আছে, কত শক্তি নিয়ে আছে, একটু খবরাখবর নেন। রাতে ঘুম যেতে পারবেন না, রাতে ঘুম যাওয়া যাবে না, ঘুম আসবে না। নবীর দ্বীন রক্ষা, নবীর শরীয়ত রক্ষা, আহলে সুন্নাত ওয়াল জামাত রক্ষার জন্য এখনই যদি ব্যবস্থা নেওয়া না হয়, সামনে কপালে দুঃখ আছে। সুতরাং আলেম, ওলামা, টিচার, শিক্ষক, সংগঠক, বুদ্ধিজীবী, দরবার, শাহজাদা, পীর, মাশায়েখ যে যেখানে আছেন, ইমাম, খতিব, সবারই আপন আপন জায়গায় দায়িত্ব আছে। আমরা এসেছি গোস্ত মাছ খাওয়ার জন্য না, আমরা এসেছি নবীর দ্বীনের পাহারাদার হিসেবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দ্বীনের খেদমত করার জন্য খাইতে হয়, বাঁচতে হয়, সেই জন্য খাওয়া। খাওয়ার জন্য আসা না, দ্বীনের জন্য আসা। দ্বীনের খেদমতে আমার শক্তি লাগবে, সেই জন্য খাওয়া। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য খাওয়া। সুতরাং সবার দায়িত্বটা একটু মেমোরাইজ করুন, সবার দায়িত্ব স্মরণ করুন, তাইলে কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। বাবা, বাংলাদেশটা মোটামুটি ছোট না। জেলা কয়টা? কথা কয় না, তার মানে সবাই জানে না। জেলা কয়টা? চট্টগ্রাম তার মধ্যে একটা জেলা, কক্সবাজার তার মধ্যে একটা জেলা, কুমিল্লা তার মধ্যে একটা জেলা। তো তিতা কথা কই, একটু তিতা লাগবে। একটা চট্টগ্রাম যেরকম জেলা, ব্রাহ্মণবাড়িয়া সেরকম জেলা, রাজশাহী, আওয়াজ দেন না, রাজশাহী, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, ঝিনাইদহ, যশোর, এক একটা জেলা। কিন্তু চট্টগ্রাম বিভাগের মধ্যে, জেলার মধ্যে আলহামদুলিল্লাহ
এখানে মাহফিল, ওখানে ঈদ মিলাদুন্নবী, ওখানে ঈদ মিলাদ, পাড়ায় মহল্লায় জায়গায় জায়গায় ঈদ মিলাদুন্নবীর মাহফিল হয় কি হয় না? তাতে আপনারা খুশি না বেজার? বলেন না একটু আলহামদুলিল্লাহ। তো একটা জেলার মধ্যে আমি পরিসংখ্যান নিলে ঈদ মিলাদুন্নবীর মাহফিল হাজারো লক্ষ হয় কি না? তো বাবা এক জেলা চট্টগ্রাম, একটু খবর, এই রাজশাহীতে সুন্নিয়ত প্রচার করবে কি জিবরাইল আইবো নাকি আমার যেতে হবে? কথা বলেন একটু। দিনাজপুরে সুন্নিয়ত প্রচার করার দায়িত্ব কি জিবরাইলের নাকি আমার আপনার? আমার আপনার। একবারের জন্য কি খবর নিয়েছেন? একবারের জন্য চিন্তা করেছেন যে চট্টগ্রাম সুন্নি আছে, কুমিল্লা সুন্নি আছে, ব্রাহ্মণবাড়িয়া সুন্নি আছে, ফেনীতে কিছু আছে, নোয়াখালীতে কিছু আছে, তারপরে কক্সবাজারে কিছু আছে, এরকম কিছু কিছু সুন্নি কোথাও একটু কোথাও বেশি আছে। বাবা এগুলো তো কয়েকটা জেলা, বাংলাদেশের 64 জেলার মধ্যে আরো অনেকগুলো জেলা, ম্যাক্সিমাম জেলা তো আছে। আমার আপনার খবর কি আছে? আওয়াজ দেন, খবর কি নিয়েছেন? আমি তো ভালো আছি, আর তো কোনো সমস্যা নাই বাবা, আর তো একদিন ঠিক আছে। এই ঠিক কদিন থাকিব? ব্রাহ্মণবাড়িয়া থেকে, দিনাজপুর থেকে, আপনার রংপুর থেকে, রাজশাহী থেকে বন্যা যে আপনার ঘরে আসবে না এরকম কোন গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে আপনার কাছে? আমি বড় দায়িত্বশীলতার সাথে কথাগুলো বলছি। আগে বলেছি আমার 27 বছর ঢাকা শহরে থাকি আমি, রাজধানী মানে নিতে না চাইলেও 64 জেলার খবর আসে। আমি যদি নিতে নাও চাই তারপরেও 64 জেলার খবর আসে। আমাদের হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলুল আলী হুজুরের একটা প্রতিষ্ঠান সাতক্ষীরা আছে, একটা, অথচ বাতিলদের প্রতিষ্ঠান আছে হাজার হাজার। বাতিলদের প্রতিষ্ঠান আছে, তারপরে হুজুর কেবলা একটা প্রতিষ্ঠান হলো করেছেন। এখন প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার কারণে ওটা আছে হুমকির মুখে। বাবা তাদের কাছে আমার দয়াল নবীর মহব্বতের বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব কি আমার আপনার নাই? কথা বলেন, আমার আপনার নাই? নবীজি মক্কা শরীফ থেকে 400 কিলোমিটার দূরে মদিনা শরীফ, মক্কা শরীফ থেকে 400 কিলোমিটার দূরে মদিনা শরীফ, সেই জায়গায় নবীজি হিজরত করে গেছেন। নজরান, যেখানে নজরান মক্কা এবং মদিনা শরীফ থেকে 2500 মাইল দূরে আমার দয়াল নবী সাহাবায়ে কেরাম পাঠিয়েছেন নজরান। আমার ভাইয়েরা কি বুঝা গেল? নজরানে ইসলাম প্রচার করার দায়িত্ব আমার পেয়ারা নবী অনুভব করেছেন 2-2500 মাইল দূরে। আর আমি আপনি বাংলাদেশের এক কোনায় থেকে যশোর, ঝিনাইদহ, রাজশাহী, রংপুর, দিনাজপুরে কি অবস্থা সেই খবর নেওয়ার আমি প্রয়োজন বোধ করছি না। আছে না সেরকম? কথা বলেন, আছে না? আমি জানি কথাগুলো কষ্ট লাগবে, আপনাদের তিতা লাগবে, কিন্তু এটাই তো বাস্তব। আপনি রাজশাহী শহরে গিয়ে মিলাদ মাহফিলের ব্যবস্থা করেন, ঈদে মিলাদুন্নবীর একটা পোস্টার লাগাইতে দেন, আপনি যেতে আসতে পারবেন না। এরাও তো বাংলাদেশের মানুষ, এটাও তো বাংলাদেশের অংশ। আমার দায়িত্ব সেখানেও সুন্নিয়ত পৌঁছানো, আপনাদের দায়িত্ব সেখানে সুন্নিয়ত পৌঁছানো। আমার ভাইয়েরা, আমি সেই দায়িত্বের কথা বলছি, সে দায়িত্ব পালনের কথা বলছি। আজকে মুআজ এবং মুআব্বাস নিজের জীবন উৎসর্গ করে নবীর দুশমনের মোকাবেলা করার জন্য ছোট্ট ছোট্ট তলোয়ার নিয়ে বদরের ময়দানে চলে গেলেন, এবং কাজটা কিন্তু তারাই করেছে। আসল কামটা তারা দুইজনেই করছে। 13 এবং 14 বছরের ওই সাহাবী দেখাই দিছে, ওই যে লম্বা গর্দান্যওয়ালা আবু জেহেল টল ছিল, খুব উঁচা লম্বা তাজা ছিল, একবারে গাবুর, বিরাট। তো ঘোড়ার উপর বসছে। আবু জেহেল ঘোড়া তো আর ছোট না, বড় ঘোড়ার উপর
কদ্দন্য লম্বা, আবু জাহেল বসছে আরো উঁচা লম্বা। নবীর সাহাবী দেখায় দিলেন, ওই যে উঁচা লম্বা দেখতেছো বৈশা রয়েছে সুটামদের, ওইটা হলো আবু জাহেল। দুই ভাই, বয়স কত? 13 আর চলে গেছে। ওখানে গিয়ে আবু জাহেল তো ওইদিকে সামনের দিকে তাকায়, নিচে বা পেছনে তাকানোর তো তার সুযোগ নাই, ওইদিকে তাকাই আছে। দুই ভাই যুক্তি করতেছে, বাপ রে বাপ, গর্দান্য যত উপরে, মারতে হবে তো ঘাড়ের মধ্যে। এটা তো খুঁজে পাওয়া যাবে না, এত উঁচা আমরা কেমনে লাভ দেবো, ঘোড়াও নাই কিছু নাই, তো কি করা যায়? দুইজন পরামর্শ করলেন, ভাই তুমি ঘোড়ার সামনের পায়ে মারো, ঘোড়ার সামনের পায়ে মারো। তো ঘোড়ার সামনের পায়ে যখন মারবা, ঘোড়া তখন আর দাঁড়াইয়া থাকবে না, ফালমাইরা উঠবো, লাফাইয়া উঠবো। তো ঘোড়া যদি লাফাইয়া উঠে, উপরে যে মেমসাব বৈশা আছে লইছে পড়ে দেব, বাকি কাজটা আমি শুরু করব। বাকি কাজটা বুঝছেন তো? বাকি কাজটা আমি শুরু করব, এরপরে দুইজন মিলে যা করার মোটামুটি সমাধা করব। বস, পরিকল্পনা রেডি। এক ভাই সামনে ঘোড়ার সামনের পায়ে মারলেন, আর ঘোড়া লাফাইয়া উঠল আওয়াজ দিয়া। আবু জাহেল কোথায়? এখন মাটিতে পড়ে গেছে। বস, আরেক ভাই কিছু বুঝে ওঠার আগেই মারা শুরু করলো। দুই ভাই একসাথে যৌথভাবে মারতে 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 আবু জাহেল শেষ, দম যায় আর আসে। দুই ভাই দৌড়াই আমার দয়াল নবীর দরবারে গিয়ে কয়, হুজুর কাজ করে আইছি। নবীজি এবার হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পাঠালেন, কয় যাও মাথাটা নিয়ে আসো। যাওয়ার পরে দেখতেছে আবু জাহেল এখনো লড়েছড়ে, বুকের উপরে গিয়ে বসলেন। আবু জাহেল দুঃখ কইরা কয়, ভাই আমি জানি তুমি আমার মাথা নেওয়ার জন্য আসছো, আমার একটা দুঃখ, আমি হইলাম মক্কার সবচেয়ে বড় লিডার, অথচ আমারে মারল তো দুটো বাচ্চা, এই দুঃখ কোথায় রাখি? তোমার মতো বীর বাহাদুর যদি আমার সাথে মোকাবেলা করে আমার শোয়াইতো, তাইলে আমার একটা ইজ্জত সম্মান রক্ষা হইতো। এখন তো ইজ্জত তো নষ্ট, নষ্ট বেইজ্জত নষ্ট, কি করে বলো? দুইটা ছোট বাচ্চা কোত্থেকে আইলো, আমার শেষ করে গেল। আচ্ছা, এখন আমার যাওয়ার মুহূর্ত, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। বললো, কি রিকোয়েস্ট? বললো, আমার এখানে কাটো না, একটু এখানে কাটো, যাতে তোমার নবীর সামনে আমার মাথাটা একটু বড় দেখা যায়। আমি নেতা বড় না, আমি নেতা বড় না, তো বড় নেতার মাথাও তো এখানে যদি কাটো মাথাটা একটু ছোট লাগবে, এখানে কাটলে মাথাটা একটু, দেখছেননি কত বড় দুষ্টু, সেরা দুষ্ট, নবীর দুশ্মন। আমার ভাইরা, আমি আমার কথা শেষের দিকে চলে এসেছি। আমার বক্তব্য হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আছে, হাদিসে আছে, সলফে সাহালিনের কথায় আছে, আপনাদের মধ্যে জজবাও আছে, তবে এই জজবাটার ইমপ্লিমেন্টেশন এন্ড অ্যাপ্লিকেশন এটার অভাব আছে। এটাকে আপনারা একটু বাস্তবায়ন করেন, এখানে নয়, যেখানে নাই সেখানে, যেখানে নাই সেখানে সবার, বিশেষ করে যুবক ভাইয়েরা, যুবক ভাইয়েরা বিশ্বাস করেন, ঢাকায় যদি কোনো মসজিদ, মসজিদ তো সব তাদের হাতে, কোন একটা মসজিদে মনে করেন আমি গুনাহগার, ইন্টারভিউ নিতে গেলাম, এখন আমি কি আর ওয়াহাবি নিয়োগ দেব? আমি চেষ্টা করব সুন্নি নিয়োগ দেওয়ার জন্য। এখন সুন্নি নিয়োগ দিতে গেলে ইন্টারভিউর মধ্যে তো সুন্নি অংশগ্রহণ করতে হবে না, যায় না। যেখান থেকে কল করি, মানে এখান থেকে এখানে যাবে না, কুমিল্লা থেকে ওখানে যাবে না, চট্টগ্রাম থেকে ওখানে যাবে না, ফেনী থেকে ওখানে যাবে না। তো বাবা, ইমামতির জন্য যদি আপনি সেখানে না যান, আর যদি কোনো বাতিল আইসা যায়, তাহলে কি আসলে তাদেরকে দোষ দেওয়া যাবে? নবীজি জায়গায় জায়গায় সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিয়েছেন দ্বীনের দায়িত্ব পালন করার জন্য। আমরা কি এক সুন্নিয়ত শিখলাম, আমরা কি এক দায়িত্ব শিখলাম যে 200-250 কিলোমিটার পার হয়ে যাইতে চাই না। 200-250, আমি জামিয়ার ছাত্র,
জামিয়াতে শিক্ষকতা করার যথেষ্ট সুযোগ আল্লাহর মেহেরবানি আমার হাতে ছিল, কিন্তু আমি ঢাকায় চলে গেছি, আমাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আমি ঢাকায় আছি 27 বছর আজকে হুজুর কেবলার মাদ্রাসায়, অন্য কোথাও যাইনি। তা আমার কি রিজিকের অভাব? আওয়াজ দেন। আল্লাহ কি রিজিক কম দিয়েছেন? ইজ্জত সম্মান কম দিয়েছেন? ইজ্জত দেনেওয়ালাকে, রিজিক দেনেওয়ালাকে। এখন আমি এখানে থাকলে, বাড়িগুনা থাকলে আমার ইজ্জত সম্মান দাওয়াত সাওয়াত থাকবে, এখান থেকে আমি চন্দনাজ গেলে থাকবে না, এরকম কোনো গ্যারান্টি আছে? আমি চন্দনাজ থাকলে আসবে, পটিয়ে গেলে আসবে না, এরকম কোনো গ্যারান্টি আছে? না। দ্বীনের প্রয়োজনে আমাকে যেখানে যেতে হবে সেখানেই আমাকে যেতে হবে। কথা বুঝে আসছে বাবা? এই দায়িত্ববোধ যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে আসবে না, কপালে দুঃখ আছে। আমাদের সামনে সময় কিন্তু ভালো না এবং সময় কম, সুতরাং লেখাপড়া লাগবে, সংগঠন লাগবে, ঐক্যবদ্ধতা লাগবে, সাহস লাগবে, জ্ঞান লাগবে, দ্বীনের প্রচার লাগবে। ম্যান টু ম্যান একজন আরেকজনকে দ্বীনের প্রচার করতে হবে। নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার, কথাটা কিন্তু সত্য। আপনি জ্ঞানের কাছে, আপনার জ্ঞান যদি থাকে, জ্ঞানের কাছে আপনার শত্রু পরাজিত হতে বাধ্য। ভারত উপমহাদেশে এক আলা হযরত, এক আলা হযরত, আর বাতিল হাজার হাজার। আলা হযরতের কলমের কাছে, আলা হযরতের জুবানের কাছে কোনো বাতিল দাঁড়াতে পারে না। পাওয়ার হলো নলেজ। নবীর প্রেম ভালোবাসায় ভরা ছিল, জ্ঞান নলেজ দিয়ে শত্রুকে পরাজিত করেছেন। এটার বড় অভাব বাবা, দুঃখ করে বলি আর কি, বক্তার অভাব নাই, আলেমের কিন্তু অভাব। আমার সাথে একমত আপনারা? কথা কয় না? বক্তার অভাব নাই। আমি যুবকদেরকে প্রায় বলি যে একটু কিতাবপত্র পড়ো, কারণ বাতিলদের মুখোমুখি যখন হবে তখন বুঝবে যে আসলে কিতাবের কত মূল্য। বাতিল যখন মুখোমুখি হবে, ইলমে দ্বীন এটার কোনো বিকল্প নাই। এবং আরেকটু বলি আপনাদেরকে, আজকে এই সারা বাংলাদেশে যেই যেই জেলায় সুন্নিয়ত আছে, সুন্নি আছে, সেই জেলায়, সেই জেলাগুলোতে শিয়াদের উৎপাত বেড়ে গেছে। ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? তার কারণ কি? কারণ, মূল কারণ একটা, জ্ঞানের অভাব। আমি অনুসন্ধান করে দেখেছি, সুন্নি থেকে শিয়া হয় কারা? জাহেল যারা। অধিকাংশই যাদের এলেম কালাম নাই, কিতাবপত্রের সাথে যাদের সম্পর্ক নাই, এরাই আস্তে আস্তে শিয়া হয়ে যাচ্ছে। আমার বাবা, নবীকে আল্লাহ পাঠিয়েছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, ইলম এবং কিতাব হিকমত শিক্ষা দেওয়ার জন্য। এটা প্রয়োজন আছে বলেই আমার আল্লাহ এই এজেন্ডা নিয়ে পাঠিয়েছেন। যদি প্রয়োজন না থাকতো এই এজেন্ডা নিয়ে পাঠাতেন না। মনে রাখতে হবে, ইলম প্রয়োজন আছে বলেই। আমাকে একবার এক ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে হুজুর, আপনারা যে মিলাদ পড়েন, আমরা পড়ি কিনা মিলাদ? হ্যাঁ, এটা তো মিলাদুন নবী, ওটা মিলাদ কিয়াম করি। বললো যে আপনারা তো দাঁড়াইয়া করেন, দাঁড়াইয়া করার কথা কোথায় আছে? আমি বললাম কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে কারীমে আছে। বললেন কোথায় আছে? আমি জবাব দিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ থেকে 20 বছর 25 বছর আগের কথা বলছি। তখন আমি মাত্র শিক্ষকতা শুরু করেছি, দাড়ি মাত্র উঠেছে। আমি বললাম দাঁড়াইয়া পড়ার কথা আছে, ছাত্ররা মনোযোগ দিয়ে শুনতেছো আমার কথা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। তো উনি আমাকে বললেন এখানে তো দুরুদ এবং সালাম করার কথা না আছে, দাঁড়াইয়া পড়ার কথা কোথায় আছে? কথা তো ঠিক। সাল্লু আলাইহি
নবীর উপর দরুদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, সম্মান সহকারে সালাম দাও। হুজুর দাঁড়ানোর কথা কোথায় আছে? দরুদ পড়ার কথা না আছে, সালাম দেওয়ার কথা না কোথায় আছে? তো আমি পাল্টা প্রশ্ন করলাম, হুজুর তাহলে কেমনে পড়বো? বসে পড়বো। হুজুর কি বললেন? কথা কয় না, বসে পড়বো। আমি এবার বললাম, হুজুর তাহলে বসে পড়ার কথা কোথায় আছে? কথা বুঝে নেই, বসে পড়ার কথা কোথায় আছে? গেলনি আটকাইয়া। বাবা এই যে আটকাইলাম বর্ষি দিয়া, এটা তো এমনি না, কিতাব আছে বলেই তো আমি আটকাইছি। কথা বলেন ঠিক কিনা? এখন যদি কিতাব না থাকতো তাহলে তো আমি চেয়ে চেয়ে দেখলাম, আর কিছু বলার ছিল না। যখন বললো বসে পড়বো, আমার প্রশ্নের জায়গা হয়ে গেছে, কারণ আমি তো জানি সে কি বলবে, জানি বলেই তো আমি কারেন্ট জালের মধ্যে আটকাইলাম। বসে পড়বো। এবার আমার বলার সুযোগ হয়েছে, হুজুর বসে পড়ার কথা কোথায় আছে? আল্লাহ তো দরুদ পড়ার কথা বলেছেন, সালাম দেওয়ার কথা বলেছেন, আপনি বললেন দাঁড়ানোর কথা কোথায় আছে? আমি বলি পড়া বসার কথা কোথায় আছে? যেখানে বসার কথা আছে এখানে দাঁড়ানোর কথা সুবহানাল্লাহ বলবেন না? বললেন হুজুর তাহলে তো আপনারা তো এইভাবে পড়েন, নামাজের মতো হয়ে গেল না। এই যুবকরা, আছে জবাব তোমাদের কাছে? পারবানি কেউ জবাব দিতে? আমাকে প্রশ্ন করলেন যে হুজুর এভাবে তো আপনারা পড়েন, এটা নামাজের মতো হয়ে গেল না? নামাজ তো একমাত্র কার জন্য? আওয়াজ দেন, আল্লাহর জন্য। আমার বিশ্বাস এটার সঠিক জবাব কারো কাছে নাই, আমার কাছে আছে, জবাবটা নিয়ে যাও। আমি বললাম হুজুর আপনি যে বসে পড়ার পক্ষে, তাহলে বসে যদি পড়ি কেমনে পড়বো? এভাবে আপনি নামাজের মতো বসেন তো। তা আমি বললাম হুজুর বসে পড়লে তো এভাবে পড়বো, তো এটাও কি নামাজের মতো হয়ে গেল না? কথা কয় না, সুবহানাল্লাহ বলবেন না একটু? হুজুর বললেন কি আপনারা তো এভাবে কিয়াম করেন, নামাজের মতো হয়ে গেল না? তো জবাবটা কি? হুজুর আপনি তো বসে পড়ার পক্ষে, তো বসে পড়লে তো এভাবে পড়বো, এটাও তো নামাজের মতো হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোনো জবাব নেই, কোনো জবাব নেই। চারজন হুজুর ছিল আমার সামনে যখন আমি আর্গুমেন্ট করতেছি, চারজন। কথা বলেছিল একজন, তাও ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল ছিলেন। আমার ভাইয়েরা, আমি কেন এই কথাগুলো বলছি? বলছি দুঃখ করে আমার যুবক ভাইয়েরা কিতাবপত্র থেকে অনেক দূরে, ইলম ছাড়া, নলেজ ছাড়া বাতিলদেরকে মোকাবেলা করা যাবে। সবচেয়ে বেশি বিভ্রান্ত হচ্ছে ইউটিউব দেখে, ঠিক কিনা? আপনি ইউটিউবে তাদের বক্তব্যগুলো দেখেন, সুন্দর করে যুক্তি দিয়ে উপস্থাপন করে মানুষকে আকৃষ্ট করছে। আমি, আপনি, আপনারা, তারা সুন্নিরা যদি তার বিপরীতে ইউটিউবের মধ্যে আরো মডার্ন, আরো ভালো যুক্তি দিয়ে যদি আমরা না বলি, তাহলে কি সুন্নিয়ত রক্ষা হবে? সেজন্যই ওই কথাটা বলেছিলাম, সাহাবায়ে কেরামের যুগে আক্রমণ হয়েছে তলোয়ার দিয়ে, মোকাবেলা করেছেন তলোয়ার দিয়ে। এখন তলোয়ারের যুগ নাই, ফেসবুকের যুগ, এখন ইউটিউবের যুগ, এখন আইটির যুগ, এখন প্রযুক্তির যুগ। কথা বলেন ঠিক কিনা? মানুষ টেলিভিশন দেখাও ছেড়ে দিছে ইউটিউব পাইয়া, ফেসবুক পাইয়া টেলিভিশন দেখাও ছেড়ে দিছে। এখন টেলিভিশনের মধ্যে কি পাচ্ছে? বুড়িগঙ্গার ময়লা পানি। কথা কয় না, বুড়িগঙ্গা তো দেখেন নাই আপনারা? ঢাকার বুড়িগঙ্গা যত ময়লা আবর্জনা সব বুড়িগঙ্গায় ময়লা পানি পাচ্ছে। তো ময়লা পানি খায়, আপনার দায়িত্ব তো সুপেয় সুস্বাদু পানিটা দেওয়া। আপনি কি করছেন? আমার যুবক ভাইরা কি করছো তোমরা? এ কথা মনে করার কোনো সুযোগ নাই যে আমি কলেজে পড়ি, আমার কোনো দায়িত্ব নাই, আমি বলতে পারবো না, আমি বললে খাবে না। কত এরকম ইউটিউবিস্ট আছে যারা ইউটিউবের মধ্যে কন্টেন্ট তৈরি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কবি নজরুলের ছাত্র, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে না নাই? কথা বলেন আছে না নাই? সবারই দায়িত্ব আছে, বসে থাকলে চলবে না। যে যত করে সুন্দর করে বুঝাতে পারে, সুন্দর করে বলতে পারে, এই যুগে তার আদর্শ, তার কথাই মানুষ গ্রহণ করবে। সুতরাং এই সুন্নিয়ত রক্ষার জন্য আমার যুবক ভাইরা এগিয়ে আসতে হবে। আমি সবাইকে সে দায়িত্ববোধ থেকে
এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মাহফিলের ব্যবস্থা করেছেন। আশা করি এই মাহফিল থেকে একটা চেতনা তৈরি হবে, জাগ্রত হবে, সবাই সুপ্ত মানসিকতা জাগ্রত হবে। ঘরে আছেন যারা বের হবে, দরবারে আছেন যারা মাঠে আসবে, যারা দরবারে আছেন তারা মাঠে আসবে, যারা নীরব আছেন তারা সরব হবে, যারা ঘুমন্ত আছেন তারা জাগ্রত হবে। আমাদের সবার উদ্দেশ্য একটা, মদিনার কামলিওয়ালা নবীর শান মান রক্ষা করা। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন ঈদ শব্দটা, আপনারা জানেন ঈদে, বলেন না ঈদে, কিরে বাবা ক্লান্ত হয়ে গেছেন, ঈদে, ঈদ শব্দটা বাদ দিয়ে দিছিল এবার যুবকরা অনেকেই জানে। ঈদে মিলাদুন নবী গত পরশুদিন, এটা যখন পাইলাম খুব খারাপ লাগতে শুরু করলো। কি করব রাতে আর ঘুমাই নাই, টেনশনে রাতে আর ঘুম হয় নাই। যুবকরা জানে যারা আমার আইডির সাথে সম্পৃক্ত আছে। এই শুরু করলাম মানে আইটি যুদ্ধ, প্রযুক্তির যুদ্ধ। এই যুদ্ধটা হয়েছে মানে প্রোগ্রামটা হয়েছে ফেসবুকের প্রোগ্রাম, একটার পর একটা। তো ভিতরের খবর তো আমি জানি, ওই যে বললাম সবকিছু বলা যাবে না। ভিতরের খবর আমার কাছে টাইম টু টাইম চলে আসে। আল্লাহর মেহেরবানি তাদের বোধোদয় হয়েছে, ওনারা বুঝতে পেরেছেন যেখানে শুধু মিলাদুন নবী লিখেছিল, আমাদের প্রতিবাদ, আমাদের তৎপরতায় ওনারা ঈদে মিলাদুন নবী লিখেছে। ঈদে মিলাদুন নবী সবারই দায়িত্ব আছে বাবা, সবাইকে এগিয়ে আসতে হবে। এটা একার নয়। নবীর আগমন শুধু আমার জন্য, কথা বলেন না। খুশি কি শুধু আমরা, আপনারা খুশি না? সবার খুশি হওয়া দরকার না? সবারই খুশি হওয়া দরকার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবন, আমাদের জাতীয় কবি নজরুল কি বলেছেন? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। আপনারা না কইলে আমি কেন কমো? নবী কি শুধু আমার, আপনাদের না? বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ইলোর দুনিয়ায় সাগর দেখবি যদি আয়ের সাগর দেখবি যদি। ত্রিভুবন আমাদের পেয়ারা নবী শুধু চট্টগ্রামের না, শুধু সুন্নিদের না, ত্রিভুবনের নবী, কুল কায়নাতের নবী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এ কথাটা বুঝতে হবে। আল্লাহ সবাইকে বুঝদান করুন, আমিন। আমি ইসলামিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই যে তারা অবশেষে মানুষের ঈমানি চেতনা বুঝতে পেরেছে। এটা শুধু মিলাদুন নবী না, এটা ঈদে, বলেন ঈদে আনন্দের জিনিস। নবী এসেছেন, আমরা বেজার হব? তো ওনারা সেই কথাটি বুঝতে পেরেছে। আমি ধন্যবাদ দিতে কার্পণ্য করি নাই, আজকেও ধন্যবাদ দিলাম। আশা করি ভবিষ্যতেও ওনারা মানুষের ঈমানের চাহিদা যেটা, এটা ওনারা বুঝবেন, খেয়াল রাখবেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।